কৈলাস আর অখিল গুরু ঠাকুরের পাশে দাঁড়িয়ে রইল এবং ভয়াবহ দৃষ্টিতে পুতুলের দিকে তাকিয়ে রইল। অবাক কাণ্ড! এ কি পুতুলের পরিণতি হয়েছে! গুরু ঠাকুর বলল যে, আচ্ছা, খুব ভালো ব্যবস্থাই করেছি দেখছিস। এখন তোর কাজ হলো তুই এই বাড়িঘরদোর ছেড়ে এবং ওই ছোট্ট বাচ্চা মেয়েটিকে ছেড়ে সম্পূর্ণরূপে এখান থেকে বিদায় নিবি। পুতুল অট্টহাস্যে হাসতে লাগলো এবং চারিদিকে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো। গুরু ঠাকুর অবাক দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থাকবার পর মুচকি একটু হেসে বলল, কার কত দৌড় আজকেই দেখা যাবে। তোকে ওই গ্রাম থেকে তাড়িয়েছি, এবার এই গ্রাম থেকে সম্পূর্ণরূপে বিদায় করব। তোকে বিদায় না করে আমি এই গ্রাম থেকে যাচ্ছি না। তখন গুরু ঠাকুর কৈলাস এবং অখিলের দিকে তাকিয়ে বলল, বাবারা, তোরা একটু দূরে সরে যা। দেখি এই পেতনির কত ক্ষমতা আর তোর গুরু ঠাকুরদের কত ক্ষমতা। তোদেরকেও তো দেখতে হবে, তোরা আমাকে এত বিশ্বাস করিস, এত ভালোবাসিস। কৈলাস আর অখিল একটু দূরে সরে গেল। তারপর দেখলো গুরু ঠাকুর তার ঝোলার মধ্যে থেকে সাদা কিছু সংখ্যক দানা সম্পন্ন কিছু জিনিস বার করলেন এবং তার সঙ্গে কিছু ফুল বা হাতে একটি কুমণ্ডল থেকে কিছু পরিমাণ জল ওই জিনিসটির ওপর ছিটিয়ে দিয়ে মন্ত্রপাঠ করতে লাগলেন মুখের সামনে নিয়ে। তারপর 3-4 বার ফু মেরে জিনিসটি ওই পুতুলের দিকে ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে পুতুল চিৎকার করে সজোরে কেঁদে উঠল, জ্বলে গেল, জ্বলে গেল, সারা শরীর জ্বলে গেল। তোর এত বড় স্পর্ধা, তুই আমার সারা শরীর জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিলি। এই সব কথা বলতে বলতে কৈলাস আর অখিল কখন যে বিভোর রূপে পুতুলের দিকে তাকিয়েছিল ওরা নিজেরাই জানে না। এদিকে গ্রামের কিছু সংখ্যক লোক তখন প্রায় জড়ো হয়েছে বাড়ির সামনে। তারা ওই সমস্ত কর্মকাণ্ড দেখতে লাগলো। তারপর পুতুল আরও সজোরে চিৎকার করতে লাগলো, ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমি এখান থেকে চলে যাব। গুরু ঠাকুর বলল, অত সহজে তোকে আমি ছেড়ে দেবো না। তুই অনেক বিরক্ত করেছিস, অনেক সবাইকে জ্বালিয়েছিস, এই জ্বালানোর ফল তোকে ভোগ করতেই হবে। বলে কুমণ্ডুল থেকে অল্প পরিমাণ জল নিয়ে হাত মুঠো করে মুখের সামনে কিছু সংখ্যক মন্ত্রপাঠ করলেন এবং কিছুক্ষণ মন্ত্রপাঠ করবার পর সেই জলের ছিটেটা পুতুলের দিকে ছড়িয়ে দিলেন, দিয়ে বললেন, তখন দেখা গেল পুতুল প্রায় নিস্তেজ হয়ে পড়েছে ক্ষণিকের জন্যে এবং তার যে পেতনি রূপ আস্তে আস্তে মেলাবার মতন উপক্রম হচ্ছে, কিন্তু পুরোপুরি রূপে মিলিয়ে যাচ্ছে না। আবার সেই পেতনি রূপ স্বমহিমায় ফেরত চলে আসছে। গুরু ঠাকুর বলল, এক্ষুনি বল, ওর বাবা মাকে কোথায় লুকিয়ে রেখেছিস? পুতুল বলছে, পুতুল বলা ভুল হবে, পুতুলের রূপধারী পেতনিটি বলছে তখন, এক্ষুনি আমি পুতুলের মা বাবাকে ফিরিয়ে আনছি, তুই আমায় একটু সময় দে। বলে পুতুলরূপী পেতনিটি আকাশের দিকে হাত তুলে কী সমস্ত মন্ত্রপাঠ করতে লাগলো। সঙ্গে সঙ্গে দেখা গেল যে বন্ধন বা বেষ্টনীর দ্বারা আবৃত হয়ে দুটি শরীর আস্তে আস্তে বাড়ির চিলেকোঠা থেকে, মানে টালির চাল থেকে আস্তে আস্তে মাটির দিকে নামতে লাগলো। সবাই দেখে অবাক কাণ্ড, সবাই বিস্মৃত এবং সবাই ভয়ে ভয়ে তাকিয়ে দেখল ওটি হচ্ছে পুতুলের মা বাবা। এবং সেই পুতুলের মা বাবার দেহটিকে এনে পেতনিটি মাটির ওপর শুইয়ে দিল। তারপর গুরু ঠাকুরের দিকে তাকিয়ে বলল, এবার তো আমায় ছেড়ে দে। গুরু ঠাকুর বলল, এবারও তোর ছাড় নেই, এখনও কাজ বাকি। দেখি আমার এই নিত্য যে কর্মকাণ্ড বা নিত্য যে দৈনন্দিন পুজো তার ফল, এবং এতদিন ধরে যে ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছি বা উৎসর্গ করেছি তার সেই তন্ত্র সাধনা বা সেই মন্ত্র সাধনার আমি কী ফল পেতে পারি, ভগবান আমার উপর কী কৃপা করেছেন, সেটাই তোকে এবার দেখাবো। বলে গুরু ঠাকুর আবার তার ঝোলা থেকে কিছু সংখ্যক জিনিস বার করে হাত মুঠো করে মন্ত্রপাঠ করলেন এবং আকাশের দিকে তাকিয়ে উৎসর্গ করে কিছু বলতে লাগলেন। তারপর পুতুলের দিকে ছেটালেন। পুতুল প্রায় মরমর অবস্থায় চিৎকার করতে লাগলো এবং মাটির মধ্যে পড়ে সজোরে কাঁদরাতে লাগলো। কৈলাস এবং অখিল গুরু ঠাকুরের দিকে তাকিয়ে ভয়াবহ দৃষ্টিতে বলল, ঠাকুরমশাই, পুতুলে কিছু হবে না তো? বলল, বাবারা, তোরা নিশ্চিন্তে থাক, ওই বাচ্চা মেয়েটিকে ও কষ্ট দিয়েছে এবং এখনও কষ্ট দিচ্ছে, এবং ওর সঙ্গে যদি এরকম ব্যবহার না করা হয় ও কিন্তু আবার কারুর না কারুর শরীরে ও আত্মগোপন করবে। সুতরাং ওকে নির্মূলভাবে এইখান থেকে সম্পূর্ণরূপে তাড়িয়ে দেওয়া
আমাদের কর্তব্য, এবং এখান থেকেই শুধু তাড়িয়ে দেওয়া নয়, অন্য কোনো গ্রামে গিয়ে কোনো নিরপরাধ বা অসহায় কোনো বালক বালিকার ওপর যাতে ভর না করতে পারে সেটারই ব্যবস্থা করতে হবে। বলে বলল, তোরা একটু ঘটিতে জল নিয়ে পুতুলের মা বাবার চোখে মুখে ছিটিয়ে দে বাবারা। সঙ্গে সঙ্গে কৈলাস এবং অখিল দোরগোড়ায় রাখা বালতির মধ্যে থেকে, বালতিটি চাপা দেওয়া ছিল কারণ ওতে খাবারের জল ভরা ছিল, এবং সেই জলের থেকে হাত ডুবিয়ে কিছুটা কাণ্ডজ্ঞান হয়েই কৈলাস এবং অখিল আস্তে আস্তে জল এনে পুতুলের মা বাবার মুখে চোখে ছিটিয়ে দিল, এবং ছিটিয়ে দেওয়ার পর খানিকক্ষণ একটু নাড়াচাড়া করতেই পুতুলের মা বাবা সম্বিত ফিরে ফেলেন, এবং তাকিয়ে ভয়াবহ দৃষ্টিতে কৈলাস এবং অখিলের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন। কৈলাস আর অখিল তখন বলল, ভয় পাওয়ার কিছু নেই, আপনারা উঠে পড়ুন, সব ঠিক আছে, আমাদের গুরু ঠাকুর আমাদের সঙ্গেই আছেন, এবং তিনি আপনার মেয়ের শরীর থেকে ওই ভয়াবহ পেতনিকে দূর করতেই উনি এসছেন। ওনারাও সঙ্গে সঙ্গে আস্তে আস্তে দুজন দুজনকে ভর করে উঠে পড়ে সেই জিনিসটি দেখতে লাগলেন। একাধারে গুরু ঠাকুর, তার একটি পাশে কৈলাস এবং অখিল, এবং তাদের একটি পাশে পুতুলের মা বাবা দাঁড়িয়ে অবাক পানে বা অবাক দৃষ্টিতে পুতুলের দিকে তাকিয়ে রইলেন। গ্রামের কিছু সংখ্যক মানুষ যারা জড়ো হয়েছিলেন তাদের মধ্যে আরও কিছু সংখ্যক মানুষ এসে জড়ো হয়েছেন বা উপস্থিত হয়েছেন। পুরো গ্রাম উপচে পড়ছে ওই জিনিস বা ওই দৃষ্টি, ওই জিনিসটিকে দেখবার জন্যে, এবং তারাও অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তারা কখনো উপলব্ধি করতে পারেনি বা ভাবতেও পারেনি এরকমও ঘটনা ঘটতে পারে। গুরু ঠাকুর কিন্তু আপন মনে তার মন্ত্রপাঠ করেই চলেছেন। ওদিকে পুঁচুল নাছোড়বান্দা, সে ছটফট করতে করতে চিৎকার করতেই থাকছে, এবং সে গুরু ঠাকুরের উদ্দেশ্যে বলছে, এবার তুই আমায় ছেড়ে দে, আর আমি তোকে কথা দিচ্ছি আর কোনো দিন এই গ্রাম কেন আর কোনো গ্রামেই কারুর উপর আমি ভর করব না। আমার এই সুপ্ত শরীর নিয়ে বা সূক্ষ্ম শরীর নিয়ে আমি এই তল্লাট কেন সমস্ত জায়গা ছেড়ে চিরকালের জন্য বিদায় নেব। তোর কাছে একটি অনুরোধ, তুই আমাকে মুক্তি দে। গুরু ঠাকুর মুচকি হেসে বললেন, এই জিনিসটি তুই যদি আগেই চাইতিস অনেক আগেই তোর মুক্তি হয়ে যেত, না তোর কষ্ট হতো না তুই অন্য কাউকে কষ্ট দিতিস। এই বলে গুরু ঠাকুর বলল, আমি তোকে মুক্তি দিতে পারি একটি কথায়, তুই যে মুক্ত হয়েছিস বা সম্পূর্ণরূপে এই তল্লাট ছেড়ে চলে গেছিস, এবং তোকে যে আমি সম্পূর্ণরূপে মুক্ত করতে পেরেছি সেটা আমি তখনই বুঝতে পারবো, এই বাড়ির উত্তর দিকে একটি প্রকাণ্ড বটগাছ আছে, সেই বটগাছের একটি প্রধান শাখা বা কাণ্ড যেটি খুবই মোটা, সেটিকে আগে ভেঙে দেখা যে তুই এই তল্লাট ছেড়ে চলে যাচ্ছিস। পুতুল বা পুতুলরূপী শাঁকচুন্নি বা পেতনিটি তখন বলল, এক্ষুনি আমি তোকে দেখাচ্ছি। বলে সঙ্গে সঙ্গে দেখা গেল গ্রামবাসীরা এবং পুতুলের মা বাবা এবং কৈলাস এবং অখিল, স্বয়ং গুরু ঠাকুর নিজেও দেখলেন যে গ্রামের উত্তর দিকে বাড়ির কিছুটা পাশেই একটি প্রকাণ্ড বটগাছের ওপরে মচমচ শব্দে একটি প্রকাণ্ড শাখা বা কাণ্ড ভেঙে সজোরে মাটিতে পড়ল। গ্রামবাসীরাও অবাক পানে বা অবাক দৃষ্টিতে হাঁ করে তাকিয়ে রইলেন সবাই ওই দিকে। গুরু ঠাকুর বলল, এবার তোর উদ্দেশ্যে আমি একটি মন্ত্রপাঠ করছি, এবং এই জলের ছিটে তোর শরীরে দিচ্ছি, দেখতে পাবি তুই সঙ্গে সঙ্গে ইহজগৎ ত্যাগ করবি, এবং তোর যেখানে আসল গতি সেই লোকে তুই পৌঁছে যাবি। সঙ্গে সঙ্গে গুরু ঠাকুর কুমণ্ডুল থেকে জল নিয়ে কিছু মন্ত্রপাঠ করলেন, এবং পুতুলরূপী শাঁকচুন্নি বা পেতনিটির দিকে সেটিকে ছিটিয়ে দিয়ে আকাশের দিকে দুহাত বাড়িয়ে কী সব মন্ত্রপাঠ করলেন। সঙ্গে সঙ্গে দেখা গেল পুতুলের পার্থিব শরীরটি ধুম করে লুটিয়ে মাটিতে পড়ে গেল। গুরু ঠাকুর আবার মুচকি হেসে কৈলাস এবং অখিলের দিকে তাকিয়ে বললেন, বাবারা, পুতুলের চোখে মুখে জল দে শিগগির। ওই পেতনি বা শাঁকচুন্নি চিরকালের জন্য ইহজগতের মায়া ত্যাগ করেছে, সুতরাং আর কারোর ভয় নেই। শুধু এই গ্রামের বাসিন্দাদের নয়, অন্য কোনো গ্রামের বাসিন্দাদেরই আরও কোনো কাল কিছু ক্ষতি করতে পারবে না, ও সম্পূর্ণরূপে মুক্ত হয়ে